বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়ে থেকে মা হওয়ার অনুভূতিটা শুধু নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো যায় না। আসসালামু আলাইকুম। অবসরে টুকিটাকি ১, ২, ৩ পেজ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমার মেয়ের জন্মদিন ছিল। ভেবেছিলাম কিছুই রান্না করব না। সারাদিন রোজা রেখেছিলাম তাই। কিন্তু পরে মনে হলো শুধু একটু বিরিয়ানি রান্না করে দেই। এতে মেয়ে খুব খুশি হব। এখন আর মেয়ে খুব তেমন একটা বায়না ধরে না। কারণ একটু বড় হয়েছে, বুঝে যে কিসে মায়ের কষ্ট হবে, কিসে খারাপ লাগবে। তাই সে এখন আর বলে না। কিন্তু নিজের কাছেই খারাপ লাগে যেটা মেয়ের মনে চায় বা মেয়ের বিশেষ কোনো দিনে কিছু না করতে পারলে। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি মাংসগুলো আগে রান্না করে নিব। একটা পাতিলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তা বাদামি হয়ে এলে এতে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গোলমরিচ, লং বাটা এগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এতে আমি বিরিয়ানির মশলা ও টক দইয়ের পরিবর্তে গুঁড়া দুধ গুলে লেবু চেপে দিয়ে দিয়েছি। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে তা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি বিরিয়ানি রান্না করার জন্য চালগুলো ভালো করে ভেজে নিব। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে চালগুলো খুব ভালো করে ভেজে নিব। এখানে আমি ১ কেজি পরিমাণ চাল নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। এখানে আমি চালের মধ্যেও কিন্তু অর্ধেকটা পরিমাণ মশলাটা দিয়ে দিয়েছি, বিরিয়ানির মশলাটা। আমার এভাবে মশলাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। অর্ধেকটা মসলা আমি মাংসের মধ্যে দেই, অর্ধেকটা মসলা আমি আবার এভাবে চালের মধ্যে। আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নার সবচেয়ে বড় একটা টিপস হলো এই চালগুলাকে খুব সুন্দর করে ভাজা। আমি এই চালগুলাকে যতক্ষণ পর্যন্ত ঝরঝরা বা একটার গায়ে আরেকটা না লাগে এভাবে আমি ভেজে নিব। তারপর আমি এখানে সিদ্ধ করা ফুটানো পানিটা আমি দিয়ে দিয়েছি। ১ কেজি চালের জন্য আমি ২ কেজি পরিমাণ পানি নিয়েছি। পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলেই রান্নাটা খুব পারফেক্ট হয়। এক আমার চালের যতটুকু চাল নেই তার ডাবল পানিটা। যেমন আমি ১ কেজি চাল নিয়েছি, আমি এখন পানি দিয়েছি ২ কেজি পরিমাণে। যখন পানিটা এমন গায়ে, গায়ে লেগে আসবে কয়েকটা বলক আসার পরেই আমি মাংসগুলা দিয়ে দেব। রান্না করা মাংসগুলা। মাংসগুলা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে দিব। ভালো করে নেড়ে-চেড়ে দেওয়ার পরে আমি দম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে কয়েকবার রাখার পরেই আমার বিরিয়ানি রান্না রেডি।